আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। খামেনির পক্ষ থেকে বড় পদক্ষেপ। বিশেষজ্ঞরা বলছেন এই পদক্ষেপটাই শেষ পদক্ষেপ হতে পারে। খুব বড় বড় ঘটনা ঘটছে। সবচেয়ে বড় আপডেটটা জানিয়ে দেয়, ইরানের সুপ্রিম লিডার তার সব কিছু, তার অবস্থান, তার পদ, তার ক্ষমতা, নিজের পরবর্তী ব্যবস্থাও একরকম ঘোষণা করে দিয়েছেন। আপনার স্ক্রিনে যাকে দেখছেন তিনি ইরানের ন্যাশনাল সিকিউরিটি চিফ। তার কাছে এই ক্ষমতা হস্তান্তর করা হয়েছে। বলা যায় যতদিন খামেনি আছেন ততদিন খামেনি আছেন, কিন্তু তারপর তার সব ক্ষমতা এই ব্যক্তির হাতেই থাকবে। তার নাম আলী লারিজানি। হ্যাঁ, আল্লাহ না করুক খামেনির যদি কিছু হয়ে যায়, তাহলে খামেনি সব ক্ষমতা ইরানের ন্যাশনাল সিকিউরিটির কাউন্সিল প্রধান আলী লারিজানির হাতেই চলে যাবে। তখন যে কোনো সিদ্ধান্ত তিনিই নেবেন, অর্থাৎ ইরানের সর্বোচ্চ সিদ্ধান্ত তার থেকেই নেওয়া হবে। এই পরিস্থিতিতে আমাদের সবসময় যে প্রোপাগান্ডা দেখানো হয় যে ইরানের সুপ্রিম লিডার পালিয়ে গেছেন, রাশিয়ায় চলে গেছেন বা আন্ডারগ্রাউন্ড চলে গেছেন, আসলে এমন কিছুই ঘটেনি। এবার বিদেশি বা পশ্চিমা মিডিয়াও এসব প্রোপাগান্ডা চালাচ্ছে না, কারণ তারা এখন বুঝে গেছে ইরানের সুপ্রিম লিডারের ভূমিকা কী। তিনি পালিয়ে যাওয়ার মানুষ নন। সুপ্রিম লিডার নিজের মৃত্যুকেও বেছে নিতে প্রস্তুত। মৃত্যু কবুল আছে, কিন্তু নিজের দেশ ছেড়ে পালিয়ে যাওয়া কবুল নয়। আল্লাহু আকবার। আপনাদের আরও জানাতে চাই, এখন ইরানের হাতে মাত্র 2 দিন সময় আছে। হ্যাঁ, বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকাও বলছে ইরানের হাতে 2 দিন আছে। হয় ডিল করবে, নয়তো হামলা হবে। রিপোর্ট আপনার স্ক্রিনে। ইরানের বিশেষজ্ঞ এবং ইরানি সরকারও মনে করছে পূর্ণমাত্রার যুদ্ধ হলে তা হবে আমেরিকার সঙ্গে দীর্ঘ ও ভয়ঙ্কর যুদ্ধ। কারণ দুই পক্ষই একে অপরের কথায় রাজি নয়। দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড়। এমনকি ইরান আমেরিকার কোনো অযৌক্তিক শর্ত মানছে না। এই মানুষটিকে চিনে রাখুন, আলী লারিজানি। আপনার স্ক্রিনে থাকা এই ব্যক্তির মুখটি চিনে রাখুন। এখন পুরো শক্তি তার হাতে। ইরানের সুপ্রিম লিডার তাকে সম্পূর্ণ মিসাইল সিস্টেমের ক্ষমতা দিয়েছেন। ব্যালিস্টিক মিসাইলের হামলা হোক বা সাধারণ রকেট নিক্ষেপ, যা করার দরকার, ইরানের সব মিসাইলের ক্ষমতাই এখন তার হাতে। এর পাশাপাশি ইরানের ভেতরে যে কোনো অপারেশন বা আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ সবই নেবেন আলী লারিজানি। বলা হচ্ছে ইরানের ভেতরে যে বিক্ষোভগুলো দমন করা হয়েছে এবং যেভাবে সেগুলো নিয়ন্ত্রণে আনা হয়েছে, এর পেছনে আলী লারিজানিরই ভূমিকা ছিল। পুরো পরিকল্পনাটাই তারই ছিল। ইরানের আশেপাশের দেশগুলো, ইউরোপ হোক বা মধ্যপ্রাচ্যের অন্য দেশ, এমন কোনো দেশই নেই যেখানে আমেরিকা ইরানের বিরুদ্ধে অস্ত্র মোতায়েন করেনি। এখন এটি গ্রিসের একটি স্যাটেলাইট ছবি। আপনাদের জানিয়ে দেই, এটি 9 ফেব্রুয়ারির স্যাটেলাইট ইমেজ, যেখানে 11টি KC-135R রিফুয়েলিং এয়ারক্রাফট, 2টি RC-135 প্রাইভেট জয়েন্ট সার্ভাইলেন্স প্লেন এবং একটি F-35A ফাইটার জেট উপস্থিত রয়েছে। অর্থাৎ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গ্রিসেও ইরানের বিরুদ্ধে আমেরিকা মোতায়েন করেছে। এদিকে ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী একটি বড় কথা বলেছেন। তিনি বলেছেন, আমাদের হাতে আন্তর্জাতিক আইনের অধিকার রয়েছে। আমেরিকা ও ইসরায়েলের এটা জানা উচিত যে আন্তর্জাতিক আইন হিসাব অনুযায়ী আমাদেরও অধিকার আছে। যদি আমাদের উপর হামলা হয়, তাহলে আমরা মাত্র 10 মিনিটের মধ্যে ইসরায়েলের পারমাণবিক প্লান্ট, পারমাণবিক স্থাপনাগুলো উড়িয়ে দিতে পারি, ধ্বংস করে দিতে পারি। আন্তর্জাতিক আইনও আমাদের এই অধিকার দিচ্ছে যে আমরা তা করতে পারি। আর আমেরিকা ও ইসরায়েলের এটা ভালোভাবে বুঝে নেওয়া উচিত, আমরা 10 মিনিটের মধ্যে ইসরায়েলের পারমাণবিক অঞ্চল ধ্বংস করতে সক্ষম। অন্যদিকে খুব বড় একটি বিষয় সামনে এসেছে। ইরানের প্রস্তুতি ভয়ঙ্কর মাত্রায় পৌঁছে গেছে। IRGCর একজন উপদেষ্টা বলেছেন, যদি ইরানের উপর হামলা হয়, তাহলে আমেরিকা যেন জেনে রাখে ডোনাল্ড ট্রাম্পের জামাইয়ের UAE দুবাই থাকা যত মার্কিন সম্পত্তি আছে, দুবাইয়ের ভেতরে ডোনাল্ড ট্রাম্পের যেসব প্রপার্টি রয়েছে, সেগুলোর উপর হামলা করা হবে। আল্লাহু আকবার। এর সরাসরি অর্থ হলো, যদি ইরানের উপর হামলা হয়, তাহলে ইরান দুবাইতেও, UAE-তেও, সংযুক্ত আরব আমিরাতেও মিসাইল নিক্ষেপ করবে। ইরানের লক্ষ্যবস্তু এখন পরিষ্কার, সমগ্র আরব অঞ্চল। ইরান প্রকাশ্যে যদিও আরব দেশগুলোকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু একই সঙ্গে এটাও বলে দিয়েছে, তোমাদের দিক থেকে যদি কিছু হয়, তোমাদের মাটি থেকে যদি আমাদের দিকে মিসাইল আসে, তোমাদের ঘাঁটি থেকে যদি ফাইটার জেট উড্ডয়ন করে, তাহলে আমরা তোমাদেরই উপরই হামলা করব। আরব দেশগুলো আতঙ্কে রয়েছে। এ কারণেই বাহরাইন পুরো দেশ জুড়ে তাদের জরুরি সতর্কতা ব্যবস্থা, ইমার্জেন্সি অ্যালার্ট সিস্টেম পরীক্ষা করেছে। অর্থাৎ যদি ইরানের দিক থেকে কোনো মিসাইল আসে, ইরান যদি বাহরাইনের দিকে হামলা চালায়, অথবা কোনো মিসাইল বা ড্রোন বাহরাইনের দিকে এগিয়ে আসে, তাহলে বাহরাইনে বসবাসকারী জনগণের কাছে সঙ্গে সঙ্গে বার্তা পৌঁছে যাবে। এই ব্যবস্থাকে ইমার্জেন্সি সিস্টেম বলা হয়। বাহরাইন এই ইমার্জেন্সি সিস্টেমটি পরীক্ষা করেছে। এমন পরিস্থিতিতে ইরান ছাড়া অন্য কোনো দেশ হলে হয়তো আপোষ করে নিত। কিন্তু ইরানের রাষ্ট্রপতির বক্তব্য শুনুন, যিনি সাধারণত এমন বিপজ্জনক বক্তব্য দেন না। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান সব দিক থেকে প্রস্তুত। আমরা প্রতিটি অবস্থান ও প্রতিটি পরিস্থিতির জন্য প্রস্তুত। আমরা আলোচনায় বসছি এবং ইতিবাচক মনোভাবেই আলোচনা করতে চাই। কিন্তু যদি আলোচনা ভেঙে যায় বা কোনো পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায়, তাহলে আমরা যে কোনো বিপদের মোকাবিলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। ইরান পুরোপুরি শান্তির জন্য প্রস্তুত, আবার ইরান পুরোপুরি যুদ্ধের জন্যও প্রস্তুত। এবার সেই খবর, সেই আপডেট, যা শোনার পর সব ইমানদারের বুক গর্বে ভরে যাবে। সবার মুখ থেকে বেরিয়ে আসবে সুবহানাল্লাহ, আর ইরানের প্রতি সম্মান আরও বাড়বে।
সেই মানুষটি আপনার স্ক্রিনে রয়েছেন। এই সে ব্যক্তি যিনি সংবাদে এক নারী সাংবাদিককে ফক্স নিউজে ইন্টারভিউ দিচ্ছেন এবং আমেরিকার পক্ষ থেকে ইরানের সঙ্গে কথা বলছেন। তিনি ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত। তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প আজই আমাকে জিজ্ঞেস করেছেন, খুব কৌতূহল নিয়ে, খুব আগ্রহ নিয়ে, প্রবল ইচ্ছা প্রকাশ করে জিজ্ঞেস করেছেন, ইরান এখনও কেন আত্মসমর্পণ করছে না। আল্লাহু আকবার। ট্রাম্প তার উপদেষ্টাকে জিজ্ঞেস করেছেন, আমেরিকার সামনে, আমাদের সামনে ইরান এখনও আত্মসমর্পণ করছে না কেন? আমরা ইরানের উপর এত চাপ সৃষ্টি করেছি, ইরানের বিরুদ্ধে এত নৌবাহিনী প্রস্তুত করেছে, মোতায়েন করেছে, ফাইটার জেট দিয়ে পুরো শক্তি ঢেলে দিয়েছে। তাহলে ইরান এখনও কেন আমাদের বলছে না আমরা পারমাণবিক অস্ত্র বানাবো না, আমাদের নিউক্লিয়ার দরকার নেই, আমাদের ইউরেনিয়াম দরকার নেই? ইরান আমাদের কথা মানছে না কেন? ইরান নিজে থেকে এসে আমাদের সঙ্গে কথা বলছে না কেন? আল্লাহু আকবার। ট্রাম্প বিরক্ত। এত শক্তি দেখানোর পর, এত দাপট দেখানোর পর, এত নৌবাহিনী মোতায়েন করার পর, এত ফাইটার জেট নামানোর পর অন্য কোনো মুসলিম বা আরব দেশ হলে হয়তো হাত জোর করে চলে আসতো। কিন্তু ইরানের কাছে এমন কোন শক্তি আছে যে ইরান আসছেই না? ইরান কেন কথা বলছে না? ইরান কেন আমাদের শর্ত অনুযায়ী ডিল করতে রাজি নয়? এটা আমি বলছি না, এই কথাগুলো ফাঁস করেছেন সেই ব্যক্তি যিনি আমেরিকার পক্ষ থেকে ইরানের সঙ্গে কথা বলছেন এবং ডিল করছেন। সুবহানাল্লাহ। এই ভিডিওটি শেয়ার করবেন বন্ধুরা। যখন এই ইন্টারভিউটি লাইভ নিউজে হয়ে গেল, যেখানে ডোনাল্ড ট্রাম্পের দূত বলেই ফেললেন, ট্রাম্প বলছেন এরা আত্মসমর্পণ করছে না কেন, এই ইরানিরা কেন স্যারেন্ডার করছে না। এই ইন্টারভিউ লাইভ হওয়ার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী সেটি দেখেন এবং এরপর একটি পোস্ট করেন, টুইট করেন, ইরানের মানচিত্র নিয়ে লেখেন, কিউরিয়াস, অর্থাৎ তুমি বুঝতে পারছো না কেন আমরা আত্মসমর্পণ করছি না? আরে আমরা আত্মসমর্পণ করছি না কারণ আমরা ইরানি। এই কথাটি নিজেই টুইট করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ট্রাম্পের ওই একই উপদেষ্টা ওই একই ইন্টারভিউতে আরও বলেন, রেজা পাহলভি ইরানের জন্য ভালো ও শক্তিশালী হতে পারে, কিন্তু তার নীতি ও পলিসি ট্রাম্পের পলিসির মতো নয়। ওদিকে রিপোর্ট বলছে এই সপ্তাহে ইসরায়েল ইরানের উপর হামলা চালাতে যাচ্ছিল, কিন্তু সে হামলা স্থগিত করা হয়েছিল। আপনি হয়তো বলবেন, হামলা কেন স্থগিত করা হয়েছে? আমি বলবো, জানি না। কারণ রিপোর্টে শুধু এটুকুই বলা হয়েছে যে এই সপ্তাহে ইসরায়েল ইরানের উপর হামলা করতে যাচ্ছিল। এটি একটি গোয়েন্দা রিপোর্ট। নিশ্চয়ই কোনো কারণ আছে যার জন্য ইসরায়েল হামলা স্থগিত করেছে। হয়তো তারা বুঝে গেছে ইরান তেল আবিবকে নিশানা রেখে বসে আছে। এখান থেকে যদি মিসাইল ছোড়া হয়, ওদিক থেকে ইরানের খাইবার মিসাইল এসে ইসরায়েলের পেছনে ঢুকে পড়বে। এখন ভাবুন, ইরানের বিরুদ্ধে কত অস্ত্র মোতায়েন করা হয়েছে। আপনার স্ক্রিনে এই পুরো পোস্টারটি দেখুন। আব্রাহাম লিঙ্কন সিএচজি এয়ারক্রাফট ক্যারিয়ার, এর পাশাপাশি ইউএসএস স্প্রেনাচ আরব সাগরে রয়েছে, আর ইউএসএস মাইকেল মার্ফিও আরব সাগরেই অবস্থান করছে। দেখুন আপনারা, 160টি ট্যাঙ্কার, 18টি ফ্লাইট C5M, নিউমেরাস ফ্লাইট C130HJ, 4X MCHC 130J, এর পাশাপাশি এয়ারক্রাফট ক্যারিয়ার, সাবমেরিন, থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম, ডেস্ট্রয়ার, এমন অসংখ্য সামরিক সরঞ্জাম মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে মোতায়েন করা হয়েছে। অন্যদিকে ইরান ও রাশিয়া 500 মিলিয়ন ইউরোর একটি চুক্তি করেছে, যার আওতায় 2027 সাল পর্যন্ত রাশিয়া ইরানকে অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল সরবরাহ করবে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে বলেছেন, আমেরিকা যে এত বড় সামরিক প্রস্তুতি নিয়েছে তার কোনো প্রয়োজন নেই। আমরা তো আগেই আলোচনায় আছি, আর ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার আমাদের রয়েছে, এটি আমাদের হক। সিআইএর সাবেক প্রধান একটি ইন্টারভিউতে নিশ্চিত করেছেন যে ইরানের উপর হামলা নিশ্চিত, তবে দিন তারিখ এখনও নিশ্চিত নয়। ট্রাম্প যখনই চাইবেন তখনই ইরানের উপর হামলা করিয়ে দেবেন। ওদিকে ইরানের ভেতরে সন্ত্রাসী ঘটনা, বোমা বিস্ফোরণ, ব্লাস্ট, আগুন, এ ধরনের ঘটনা ঘটছে, আর ইরান এগুলো পুরোপুরি গোপন রাখছে। ইরানে আরও একাধিক জায়গায় আগুন দেখা গেছে। আগে বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে, তারপর আগুন লেগেছে, এরপর চারিদিকে ধোঁয়া ছড়িয়ে পড়েছে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এদিকে দেখুন, ইরানের কাছাকাছি এলাকায় আমেরিকার গুপ্তচর ড্রোনগুলো লাগাতার চক্কর দিচ্ছে। অন্যদিকে ইসরায়েল ঘেঁষা এক মার্কিন সিনেটর বলেছেন, আমি ডোনাল্ড ট্রাম্পকে বলেছি আপনি অবশ্যই ইরানের উপর হামলা করুন, কারণ আমাদের প্রেসিডেন্টের উপদেষ্টারা ট্রাম্পকে বলছেন হামলা করবেন না, হামলা করবেন না। আমি ট্রাম্পকে স্পষ্ট করে বলেছি নিজের উপদেষ্টাদের কথাও শুনবেন না, ইরানের উপর হামলা করুন। ইরানের বিরুদ্ধে আমেরিকার বহু ট্যাঙ্কার খুব দ্রুত গতিতে চলাচল করছে। আমরা আপনাদের লুপ ভিডিও দেখাচ্ছি, দেখুন। লুপে আপনারা দেখতে পাচ্ছেন ইরানের বিরুদ্ধে আমেরিকার ট্যাঙ্কারগুলো লাগাতার মধ্যপ্রাচ্যে নড়াচড়া করছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।